শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদদের, ইমাম শহীদ আবু সাইদ থেকে শুরু করে বিপ্লবের সকল শহীদদের, এবং সর্বশেষ আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন আমাদের সহযোদ্ধা শহীদ উসমান হাদি, এবং সম্প্রতি বিএনপির সন্ত্রাসীদের হাতে শেরপুরে শহীদ হয়েছেন রেজাউল করিম ভাই, এবং আজাদী আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। একই সাথে আমরা নিন্দা জানাচ্ছি আজকে শহীদ উসমান হাদির হত্যার বিচারের জন্য ঢাকায় যমুনায় যে আন্দোলন হচ্ছিল, সে আন্দোলনে পুলিশের উচ্ছৃঙ্খল বাহিনী আজকে আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অতি শীঘ্র এই হামলার সাথে যারা জড়িত আছে এবং পুলিশের মধ্যে এখন পর্যন্ত পুলিশ লীগের যে সদস্যরা আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবাই আমরা জুলাইয়ের সহযোদ্ধা। আজকে আমার সাথে আছে আপনাদের এই এলাকার মাটি ও মানুষের নেতা, আপনাদের এই সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু। এই বেলাল হোসেন অপু জুলাই বিপ্লবে সবসময় আমার কাছে ছায়ার মতো ছিল, এবং জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে নতুন রাজনীতির কথা বলছি, সেই রাজনীতি বিনির্মাণের ক্ষেত্রে বেলাল হোসেন অপু, আপনাদের এই সন্তান, সামগ্রিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এবং ডাকসু নির্বাচিত কাজ করেছি। বিশ্ববিদ্যালয়ে 105 বছরে যত সংকট তৈরি হয়েছে, প্রত্যেকটা সংকট, প্রত্যেকটা সমস্যাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এবং এই যে 205টা কাজ, 225টা কাজ, এর মধ্যে মৌলিক সমস্যা আবাসন সংকট, যেটা দীর্ঘদিনের সংকট বিশ্ববিদ্যালয়ের। আপনাদের সন্তানরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, এক রুমে যেখানে দুইজন থাকতে কষ্ট হয়, ওইখানে 10 জন 15 জন থাকতে হতো। আলহামদুলিল্লাহ আমরা বলেছিলাম সেই আবাসন সংকট আমরা দূর করব। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের 2841 কোটি টাকার একটা প্রকল্প এসেছে। কত কোটি টাকার? 2841 কোটি টাকার। এবং এর আওতায় ছেলেদের জন্য 5টা হল নির্মাণ হবে, মেয়েদের জন্য মোট 5টা হল নির্মাণ হবে। এই 10টা হল নির্মাণ হলে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে গিয়ে সুন্দর একটা পড়ার টেবিল পাবে, প্রথম বর্ষ থেকে সুন্দর একটা রুম পাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল কাজ পড়াশোনা করা, গবেষণা করা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করা। সেই ধরনের একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করার জন্য আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। তো এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে আমরা কথা রেখেছি, আমরা যে কমিটমেন্ট দিয়েছি, বেলাল হোসেন অপুরা যে কমিটমেন্ট দিয়েছে ডাকসুতে, সেই কথা আমরা 4 মাসের মধ্যে রেখেছি ইনশাআল্লাহ। এবং আমরা কথা দিচ্ছি আপনাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, বাগেরহাটের মাটি ও মানুষের নেতা, জননেতা রাহাত ভাই আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে আসার পরে 55 বছরে যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে, যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস তৈরি হয়েছে, ইনশাআল্লাহ আপনাদের ম্যান্ডেট পেয়ে 12 ফেব্রুয়ারি আপনাদের গণরায়ের মাধ্যমে বিজয় হয়ে এসে সকল সমস্যাকে দূরীভূত করে দিবে। আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা বিগত আমাদের বাংলাদেশ স্বাধীন পরবর্তী 55 বছরে অসংখ্য আমরা এমপি বানিয়েছি, বানাই নাই? আমরা প্রতারিত হতে চাই না। আমরা এমন নেতৃত্ব চাই যারা কথা দিয়ে কথা রাখবে, যাদের সেই সক্ষমতা আছে, যাদের ওই সততা আছে, যাদের ওই দক্ষতা আছে, যাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে। ইতিমধ্যে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই নির্বাচনে জামাতের বিজয় হওয়ার মাধ্যমে কোন একক দলের বিজয় হবে না, কোন একক ব্যক্তির বিজয় হবে না, কোন একক পরিবারের বিজয় হবে না, বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ। আপনাদের নেতা, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা রাহাত ভাই নির্বাচিত হয়ে এসে আপনাদের তিনি শাসক হবেন না, তিনি আপনাদের সেবক হবেন। ক্ষমতা, জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া হবে আমাদের রাহাত ভাইয়ের দায়িত্ব। এখন আপনারা কি পারবেন আমাদের রাহাত ভাইকে বাংলাদেশে যতগুলো আচরণ আছে সবচেয়ে বড় ব্যবধানে, ব্যাপক ব্যবধানে বিজয় করতে ইনশাআল্লাহ? একসাথে হাত তুলে পারবেন ইনশাআল্লাহ?
ভয় পেয়ে তারা নির্বাচনকে স্থগিত করে দিয়েছে। এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা বিজয় হয়েছে। সর্বশেষ যোগসূত্রের যে রেজাল্ট হয়েছে, ডাকসু দিয়ে যে রেজাল্ট হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি একই রেজাল্ট হবে ইনশাআল্লাহ। এখন ইতিমধ্যে আপনাদের জনতার নেতা রাহাত ভাই বিজয় হয়ে গেছে। এখন কত ব্যবধানে বিজয় হবে সেটা আপনাদেরকে ঠিক করতে হবে। যে সমস্ত তরুণরা আছে, যুবকরা আছে, আপনারা কি পারবেন আপনাদের রাহাত ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশের 4 কোটি তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট চাচাদের প্রথম ভোট। বাংলাদেশের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা বলছি, ইতিমধ্যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমাদের যারা মা বোনরা আছে, আমাদের বোনদের জন্য মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে। মা বোনদের জন্য কি করা হবে? বোনদের জন্য মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে। প্রত্যেকটা জেলায় জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হবে। আমাদের যারা শিক্ষার্থীরা আছে, তারা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়, একই সাথে চাকরির পরীক্ষা দেয়, কোন ধরনের আবেদন ফির দরকার হবে না। রাষ্ট্রের পক্ষ থেকে এই ফি এর ব্যবস্থা করা হবে। আমার যারা কৃষকরা আছে, কৃষকদের সুদের মাধ্যমে ঋণ নিতে হবে না। সুদ মুক্ত তাদের জন্য, কৃষকদের জন্য ঋণের ব্যবস্থা করা হবে। আমার যারা প্রবাসী ভাই বোনরা আছে, প্রবাসীদের অধিকার সুরক্ষা করা হবে ইনশাআল্লাহ। এবং প্রবাসীরা যদি আল্লাহ না করো, কোন প্রবাসী যদি বিদেশে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, মৃত্যুবরণ করে, রাষ্ট্রীয় উদ্যোগে তাকে দেশে এনে কবরস্থ করা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে সকল নাগরিকের অধিকার সুরক্ষার কথা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান বলেছেন। এখন আপনারা কি পারবেন এই আসনটি ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে ইনশাআল্লাহ? তরুণরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে ইনশাআল্লাহ। আমাদের নেতা, জনগণ নেতা রাহাত ভাই আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে ব্যাপক ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একই সাথে তরুণ যারা আছে এখানে, আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আজকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে, প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? গত 15 বছরে 3 মেয়াদে যে ভোটগুলো হয়েছে, নির্বাচন হয়েছে, আমরা ভোট দিতে পারিনি। এবার যদি কেউ জনতার নির্বাচন করতে চায়, কেউ যদি কেন্দ্র দখল করতে চায়, তাহলে আপনাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? থাকতে হবে। এই নির্বাচনে আমাদের হলো 2টা ভোট। কয়টা ভোট? একটা হলো গণভোট, একটা হচ্ছে কি গণভোট। গণভোট আমরা কি বলবো? আমরা হা বলবো। এই হা মানে হলো বাংলাদেশ, এই হা মানে হলো আজাদি, এই হা মানে হলো ইনসাফ, এই হা মানে হলো চাঁদাবাজি মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, রাহাজানি মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করা। হত্যার বিচারে স্বাধীন বাংলাদেশে নিশ্চিত করা। এই হা মানে হলো আধিপত্যবাদী শক্তিদেরকে দিল্লির দাবেদারদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখা। এই হা মানে হলো বাংলাদেশের রাষ্ট্রীয়র মধ্যে যে ফেসিবাদী কাঠামো আছে, সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে দেওয়া। এই হা মানে হলো শহীদ ওসমান হাদি আমাদেরকে যে আজাদির লড়াই শিখে গেছে, যে ইনসাফের লড়াই শিখে গেছে, সেই লড়াই জারি রাখা। আমরা কি হাকে বিজয় করতে পারবো? হায়ের পক্ষে আমাদেরকে প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি বাড়িতে বাড়িতে আমাদের হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? একই সাথে দ্বিতীয় ভোট হবে আমাদের ইনসাফের পক্ষে। দ্বিতীয় ভোট কিসের পক্ষে? ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে। এই দাঁড়িপাল্লার পক্ষে, আমাদের রাহাত ভাইয়ের পক্ষে, ডাক্তার শফিকুর রহমানের পক্ষে। আমরা কি প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে সালাম পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদেরকে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারির যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ব্যাপক ব্যবধানে হা বিজয় হবে ইনশাআল্লাহ। একই সাথে ইনসাফের প্রতিনিধি, দাঁড়িপাল্লার কান্ডারীরা, 11 দল জোটের প্রতিনিধিরা এবং এই অঞ্চলের মাটি ও মানুষের নেতারা হাত ভাই ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে। আগামী যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। অতএব ভোট দিন, 12 তারিখ সারা দিন। সিল মারো ভাই সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো, সিল মারো ভাই সিল মারো, সিল মারো ভাই সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো, হাতে
মারো 12 তারিখ সারাদিন হাতে সিল দিন দাঁড়িপাল্লায় সিল দিন হা মানে আজাদি না মানে গোলামি হা মানে আজাদি না মানে গোলামি গোলামি না আজাদি অবস্থা সংগ্রাম ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে অসংখ্য